ফেব্রিক, ক্যানভাস ফেব্রিক, পপলিন ফেব্রিক, এগুলো হচ্ছে 57 থেকে 58 ইঞ্চির মধ্যে রাখতে হবে। কিন্তু যেগুলো নাম থাকবে না, কোনো নির্দিষ্ট করা নাম থাকবে না, তুমি প্লেন ফেব্রিক তৈরি করো, সেটা প্রস্থ তোমার ইচ্ছা মতো তৈরি করতে পারো। ওকে স্যার। স্যার আমি আরেকটা কোশ্চেন একটু ক্লিয়ার না স্যার। স্যার আমি স্যার যতটুকু পড়ছি স্যার, যেটার কাউন্ট যত বেশি হয় ওইটা তত মোটা হয় স্যার, কিন্তু স্যার এখানে 20টা মানে 20 কাউন্ট যদি বেশি হয় তাহলে এটা চিকন কেন হবে স্যার? মনে স্যার আমি এটা একটু কনফিউশন স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। এখানে যে কাউন্টটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইংলিশ কাউন্ট। ইংলিশ কাউন্টটা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেম। এর সংখ্যা যত বেশি হবে তত চিকন হবে, আর যত সংখ্যা কম হবে তত মোটা হবে। আর তুমি যেটা বলছো সেটা হলো ডিরেক্ট কাউন্ট, যেমন টেক্স কাউন্ট, ডেনিয়ার কাউন্ট যদি হইতো তাহলে এরকম হতো। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, যদি আমি উপর কাটা সেন্টিমিটার ধরতাম তাহলে নিচেরটা হচ্ছে হলো টেক্স অথবা ডেনিয়ার হইতো। উপর কাটা যদি পিসিএম অথবা পিপিসিএম ধরতাম তাহলে এরকম হতো, কিন্তু এখানে এরকম বোঝাচ্ছে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা দেখো তাহলে ওয়েব একই রকম, আগেরটার উল্টা। এখানে ওয়েবটিয়ানের কভার ফ্যাক্টরটা বেশি থাকবে, বেশি সংখ্যক ওয়েবটিয়ান অথবা ওয়েবটিয়ান বেশি থাকবে। এবং এখানে আরেকটা বলছে দ্য রেট অফ প্রোডাকশন ইন দ্য লুম উইল বি গ্রেটলি রিডিউসড। এই কথাটা সবাই কি বুঝছো? দেখো 3 নম্বর পয়েন্ট, দ্য রেট অফ প্রোডাকশন ইন দ্য লুম উইল বি গ্রেটলি রিডিউসড। স্যার বাংলা বুঝছি, কিন্তু একটু ডিটেইলসে বলেন স্যার। বাংলা কি বুঝছে এটা কও? স্যার লুমের প্রোডাকশন স্যার অনেক বেশি পরিমাণ হ্রাস পাবে স্যার। হ্রাস পাবে। তাহলে ওয়েবটিয়ান আমি কি ব্যবহার করতেছি? চিকন ইয়ান ব্যবহার করতেছি না, কম মোটা ব্যবহার করতেছি না? কি মনে হয়? স্যার বুঝি নাই, আরেকবার বলুন স্যার। বলতে ওয়েবটিয়ানটাকে এখানে আমরা চিকন ব্যবহার করতেছি, যেহেতু ওয়েব ফেস, তাহলে ওয়েবটিয়ানের কাউন্টটা বেশি থাকবে, মানে কি চিকন হবে বেশি। আর বেশি চিকন হলে কি হবে? ওয়েবটিয়ানকে আমরা পাস করাইতে হবে না অরপিয়ানের ভিতর দিয়ে? জি স্যার। অনেক পরিমাণ শেড তৈরি করতে হবে, অনেক পরিমাণ ওয়েবটিয়ানে পাস করাইতে হবে, তাতে কি হবে? আলটিমেটলি আমাদের প্রোডাকশনটা অনেক কমে যাবে। জি স্যার বুঝছি। কিন্তু স্যার ওয়ারপিয়ান তো হচ্ছে কম লাগতেছে না এখানে। হ্যাঁ স্যার এই জায়গায় ওয়ারপিয়ান কম লাগতেছে না? হ্যাঁ, ওয়ারপিয়ান কম লাগতেছে। তাহলে স্যার তো ওয়েব ফেস্ট। হ্যাঁ, এটা ওয়েব ফেস্ট। ওয়েবটিয়ানটা সংখ্যা বেশি হবে এবং কভার ফ্যাক্টরটা বেশি থাকবে, এবং হচ্ছে হলো লুমের প্রোডাকশনটা কমে যাবে। বলো কি প্রবলেম বলো। আর আমি বলতেছিলাম যে হচ্ছে লুমের প্রোডাকশন তো বৃদ্ধি পাওয়ার কথা না, কারণ হচ্ছে এই জায়গায় তো ওয়েবটিয়ানের সংখ্যা বেশি, তো ওয়ারপিয়ানের সংখ্যা কম। ওয়ারপিয়ানটাই তো হচ্ছে ওয়েবটিয়ানের মধ্যে ঢুকানো হয়, তাহলে তো এটা কম আর কি। তোমাকে আমি প্রশ্ন করি, লুমে কি অরপিয়ান বাড়ানো যায় কমানো যায়? যখন আমরা ফেব্রিক তৈরি করতেছি একটা নির্দিষ্ট ফেব্রিক, তখন কি অরপিয়ান বাড়ানো কমানো যায়? জানি না। হ্যাঁ, কি বলো তুমি? না স্যার, না স্যার। অরপিয়ানের সাথে প্রোডাকশনের কোনো সম্পর্ক নেই। ওয়েটের একটা সম্পর্ক আছে, ওয়েটটা যদি তুমি কল্পনা করতে দাও সেক্ষেত্রে এটা হচ্ছে লেন্থের কথা বলা হচ্ছে। আমরা যেহেতু ওয়েবটিয়ানটা বারবার পাস করাইতেছি সেটার ভিতর দিয়ে, যত চিকন হবে তত কি হবে? ফেব্রিকের কম উৎপাদন হবে না? চিকন হওয়ার কারণে যদি আমি একই ফেব্রিকটা যদি আমি বেশি মোটা ওয়েবটিয়ানটা পাস তৈরি করতাম, তাহলে দুইটা পিক দিলে যে পরিমাণ ফেব্রিক তৈরি হইতো, চিকন ইয়ানের দিই তার চেয়ে কম তৈরি হবে না? জি স্যার। সেজন্য বলছে এখানে এটা গ্রেটলি রিডিউসড হয়ে যাবে, লেন্থের দিক দিয়ে ফেব্রিকের যে প্রোডাকশন সেটা কমে যাবে। তাহলে বুঝছো জিনিসটা? আমরা তিনটা জিনিস শিখলাম। একটা হলো স্কোয়ার প্লেন ক্লথ বলতে কি বোঝায়, একটা হচ্ছে ওয়েব ফেজ, একটা হচ্ছে ওয়ার্ক ফেজ। এই তিন ধরনের ফেব্রিক আমরা বুঝলাম। এরপর দেখো হচ্ছে হলো এই যে এতক্ষণ পর আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর জিস্ট মানে সার সংক্ষেপ,
এখানে দেওয়া হলো। একটু পরে দেখো তো কোনো টপিক বোঝো না এরকম আছে? স্যার আমি প্রথমটা স্যার নেটওয়ার্কের জন্য মিস করছি। প্রথম নেটওয়ার্ক কাটটা প্রবলেমের জন্য স্যার প্রথম পয়েন্ট ওইটা মানে নিচের দুইটা না উপরেরটা স্যার মানে নেটওয়ার্কের জন্য স্যার আমি শুনতে পারি নাই। ব্যালেন্সেরই কত যদি স্কয়ার স্যার প্লেন এটা হচ্ছে যতগুলো অরপিয়ান থাকবে ততগুলো ওয়েবটিয়ান থাকবে 1 ইঞ্চিতে, এবং অরপিয়ানে কাউন্ট দেওয়া হবে, ওয়েবটিয়ানে কাউন্ট তাই হবে। অরপিয়ানে ক্রিম দেওয়া হবে, ওয়েবটিয়ানে ক্রিম তাই হবে। আচ্ছা, এই স্লাইডে কারো প্রবলেম আছে? স্যার এটা তো আগের কথারই সারমর্ম আর কি, বুঝতে পারছি এটাই স্যার, বলতেছি আগে যেগুলো সারমর্ম বললেন। কথা আর কি এটা। তাহলে দেখো নেক্সট স্লাইডে যাই। এখানে দেখো প্লেন ওয়েভের ডেরিভেটিভ। ডেরিভেটিভ কথাটার সাথে কি পরিচিত তোমরা আগে থেকে? না স্যার। স্যার শুনছি স্যার, ওয়ার্ডটা শুনছি কিন্তু আচ্ছা, তিনটা টার্ম, একটা হচ্ছে ক্লাসিফিকেশন, একটা হচ্ছে ডেরিভেটিভ, একটা হচ্ছে অর্নামেন্টেশন। এই তিনটা জিনিসের পার্থক্য করতে পারবা? একটা ক্লাসিফিকেশন, একটা ডেরিভেটিভ, আর একটা হচ্ছে হলো অর্নামেন্টেশন। না জি পরিচিত, আর এই দুটা স্যার তেমন তো জানি না এই বিষয়ে, লাস্টে যে দুটা বললেন। স্যার আপনি বলেন স্যার। আমি তো বলবোই, তোমরা কেউ জানো কিনা সেই জন্য জানার চেষ্টা করো। আচ্ছা, আমি যদি তোমাদেরকে উদাহরণ দেই, বাংলাদেশে আমাদের ইরি ধানের নাম শুনছো? ধান, ইরি ধান, বিরি ধান। জি স্যার শুনছি। জি স্যার শুনছি। আচ্ছা, ইরি ধান মানে কি বলো? না স্যার। মৌসুমে একবার হয় স্যার। মানে তো জানি না স্যার। আচ্ছা, ইরি হচ্ছে হলো আই ডাবল আর আই, ইরি, আই স্যার ডাবল আর আই, ইরি। স্যার ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন নাকি? ইন্টারন্যাশনাল না, এটা হচ্ছে ইন্ডিয়া, ও সরি স্যার। ইন্ডিয়া রাইস রিসার্চ ইনস্টিটিউশন। এইখান থেকে এক ধরনের ধান বের হয়েছে, সেটা আমরা বলি ইরি, সেটা আমাদের বাংলাদেশেও চাষ হয়। আর একটা ধান আছে বিরি, যেটা হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। ইরি ধানের সাথে বিরি ধানের মিল পাওয়া না, বুঝছো? স্যার মিল পাবো না? মানে মিল পাবো না, কারণ দুইটা দুই জাতের, দুই দেশের, দুই বুঝতে বাংলাদেশে পারছি। বলে নিয়ে এসে চাষ করা হচ্ছে, কিন্তু এর যে জিন সেটা ইন্ডিয়ারই জিন, আর বিড়ির যে জিন সেটা বাংলাদেশেরই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই জিনগত কারণেই যে সময় ইরি ধান চাষ করা যায় সে সময় বিড়ি ধান চাষ করা যায় না। আচ্ছা, এটা একটা হলো ক্লাস, এটা যদি তোমরা ধরো তাহলে এটা হলো ক্লাসিফিকেশন। এখন ইরি ধানকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়, এটা একটা ক্লাসিফিকেশন। যেমন আমরা যদি অনেক ধানের নাম জানি, জিরা চাল, তাই না? নাম শুনছো না? জিরা ধান, জিরা চাল, নাম শুনছো? স্যার শুনছি স্যার। জিরামণি। জি স্যার। অনেক ধানের নাম জি আছে। স্যার, মোল্লা সরকারি, নাজির শাইল। স্যার শুনছি। অনেকগুলো ধানের নাম আছে না? জি স্যার। স্বর্ণ স্যার ধান, আছে স্যার। 11, এগুলো 33। সবই হচ্ছে, এগুলো হচ্ছে হলো ধানের হচ্ছে ক্লাসিফিকেশন, বুঝছো? জি স্যার। 14। আর ডেরিভেটিভটা হচ্ছে মিনিকেট চাউলের নাম শুনছো? মিনিকেট, জি স্যার শুনছি। স্যার শুনছি স্যার, খাইছিও। এটা আসলে কোনো ধান না, এটা হলো গোটা চাউল গুলোকে কেটে চিকন করা হয়, তাই না? জি স্যার।
তাহলে এটা কি আসলে মিনিকেট কোনো ধান না, কিন্তু নাম দেওয়া হয়েছে কিভাবে? ডেরিভেটিভ মানে কি? ধরো মানে 28 হচ্ছে চালগুলা মোটা থাকে এবং এই 28 গুলা চালগুলাকে চিকন করা হয়, তাহলে কি একটু এটা হচ্ছে প্রসেসিং করে। 28 ধানের একটা ডেরিভেটিভ। মিনিকেটটা জি স্যার বুঝছি, উপজাত। উপজাত যেটা সেটাকে আমরা বলি ডেরিভেটিভ। আর অর্নামেন্টেশন মানে হচ্ছে সাজসজ্জা করতে হবে, সাজাইতে হবে, গোছাইতে হবে। এর ভিতরে একটু মানে মশলা টশলা দিতে হবে, দিলে যদি অন্যরকম কিছু পাওয়া যায় সেটা হচ্ছে হলো অর্নামেন্টেশন। আমরা যদি ডিজাইন গুলো দেখি, তো আমরা আগে যেটা দেখলাম হলো ক্লাসিফিকেশন। দেখো আমরা ওয়ার্কপিয়ান এবং ওয়েবপিয়ানকে কম বেশি করে সংখ্যা ইপিআই পিসিআই কম বেশি করে আমরা ক্লাসিফিকেশনটা পড়লাম। এখানে ডেরিভেটিভসটা হচ্ছে, এখানে প্লেন ওয়েভের ডেরিভেটিভসটা হলো, এখানে আমরা ওই মিনিকেট ধানের মতো হয় কেটে চিকন করবো, না আরো এর সাথে লাগাই দিয়ে মোটা করবো। এটা বোঝা, আমরা ডিজাইনটা বুঝলেই আমরা ডেরিভেটিভটা ক্লিয়ার বুঝে যাব। এখানে দেখো প্লেন উইভের ডেরিভেটিভের নাম তোমার মুখস্থ করতে হবে এবং খাতায় লিখতে হবে। দেখো প্রথম হচ্ছে আমাদের হলো প্লেন উইভের ডেরিভেটিভ। এটা হচ্ছে রিব উইভ। এই প্লেন উইভকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিব উইভ আর একটা হচ্ছে ম্যাড উইভ। এই রিব উইভকে আমরা আরো দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ওয়ার্প রিব আর একটা হচ্ছে ওয়েভ রিব। ওয়ার্প রিবকে আরো দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইরেগুলার। ওয়েভ রিবকেও দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ইরেগুলার। আর ম্যাড উইভকে আবারও অনেক ভাগে ভাগ করা যায়, এখানে একটা হচ্ছে রেগুলার ম্যাট আর একটা হচ্ছে ইরেগুলার ম্যাট, তারপর হচ্ছে স্টিফ ম্যাট, তারপরে হচ্ছে ফেন্সি ম্যাট, রিভার্সিবল ম্যাট, ইরিভার্সিবল ম্যাট, বার্লিকন ম্যাট। এই ডিজাইন গুলো কি আমাদের এখন নেক্সট আলোচনায় হচ্ছে এই ডিজাইন গুলো আছে। প্লেন উইভের যে ডেরিভেটিভ আছে সেটার মধ্যে প্রথম হচ্ছে রিব উইভ। আমরা এই রিব উইভ নিয়ে আলোচনা করব। রিব উইভটা কি? এখানে দেখো ওয়েস টু প্রডিউস রিব ইফেক্ট। রিব ইফেক্ট বলতে কি বোঝায়? রিব ইফেক্ট বলতে হচ্ছে ফেব্রিকের মধ্যে রেখা যদি অর্ক বরাবর অথবা ওয়েভ বরাবর রেখা দেখা যায় সেটাকে আমরা বলবো হচ্ছে হলো রিব ইফেক্ট। সেটা আমরা কি কিভাবে তৈরি করতে পারি? এখানে এক নম্বর বলতে হলো বাই ইউজিং ডিফারেন্ট কাউন্ট অফ ওয়ার্ক অ্যান্ড ওয়েভ। বিভিন্ন ধরনের ওয়ার্ক কাউন্ট অথবা ওয়েভ কাউন্ট ব্যবহার করে আমরা এই রিব ইফেক্টটা নিয়ে আসতে পারি। এই ফিগারে কিছু বোঝা হচ্ছে, দেখো তো। তোমরা কি শুনতেছো? জি স্যার, জি, শুনছি স্যার। জি স্যার, শুনতেছি। আচ্ছা দেখো, এই যে এখানে এই যে মাঝখানের যে দুইটা ইয়ান আছে, এই দুইটা ইয়ানটা হচ্ছে একটু মোটা ব্যবহার করা হয়েছে, আর এই দুই পাশে যেটা সেটা একটু চিকন ব্যবহার করা হয়েছে। যদি আমরা কোনো একটা ফেব্রিক যদি অর্পিয়ান অথবা ওয়েবপিয়ান যদি মোটা ব্যবহার করা হয় আর একটা যদি চিকন ব্যবহার করা হয়, একটা পর একটা মোটা একটা চিকন, একটা মোটা একটা চিকন, এরকম ভাবে যদি ব্যবহার করা হয় তাহলে কি হবে? ফেব্রিকটার এক জায়গায় মোটা লাগবে, এক জায়গায় একটা রেখা দেখা যাবে, পরে আবার একটু চিকন দেখা যাবে, এরকম দেখা যাবে না? জিনিসটা কি বুঝছো? না স্যার, বুঝি নাই, একবার বলেন। একটু বলে দাও স্যার। আচ্ছা, এই ফেব্রিকটা এই যে ফিগারটা দেখো, এটা যদি মোটা ইয়ান হয় তাহলে এই বরাবর যে ইয়ানটা থাকবে সেটা কি হবে? মোটা দেখা যাবে না ফেব্রিকের উপরে, এই জায়গাটা মোটা দেখা যাবে না। জি স্যার। আর এই ইয়ানটা যদি চিকন হয় তাহলে এই জায়গাটা কি একটু নিচু দেখা যাবে না? জি স্যার। এই যে হরিজন্টাল একটা রেখা তৈরি হয়েছে না? জি স্যার।
এই যে এই রেখাগুলো বা এরকম ইফেক্টটাই হচ্ছে, এটাকে বলা হচ্ছে রিব ইফেক্ট। এই ধরনের ইফেক্ট গুলো কি বলা হচ্ছে? রিব ইফেক্ট। আমরা এটা এই রিব ইফেক্টটা আমরা এইভাবে বাই ইউজিং ডিফারেন্ট কাউন্ট অফ অর্ক এন্ড ওয়েভ পেয়ার, নিচে দেখো লেখা আছে ফাইন অর্ক প্লাস কোর্স ওয়েভ। যদি চিকন অর্ক পেয়ার হয় এবং মোটা ওয়েভ পেয়ার হয় তাহলে অর্ক রিব তৈরি হবে, আর যদি কোর্স অর্ক পেয়ার হয় এবং ফাইন ওয়েভ পেয়ার হয় তাহলে হলো ওয়েভ রিব হবে। ওয়েভ পেয়ার বরাবর রিব হবে আর অর্ক পেয়ার বরাবর রিব হবে। এরপরে হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে দেখো by using the tension difference within অর্ক and wave। অর্ক এবং ওয়েভ টেনের মধ্যে যে টেনশনটা থাকবে সেই টেনশনটা কম বেশি করে আমরা রিবটা তৈরি করতে পারি। এই ফিগারে দেখো দুইটা ইয়ান আছে, একটা হচ্ছে উপরে একটা নিচে একটা সোজা, এটাতে টেনশন বেশি দেওয়া হয়েছে। আর একটা আছে ঢেউ খেলানো কিম বেশি, এটা হচ্ছে টেনশন কম দেওয়া আছে। তাহলে এখানে একটা রিব তৈরি হবে, যেখানে যেখানে ঢেউ বেশি হবে সেখানে এখানে একটা রিব হবে, এখানে এখানে নিচু দেখা যাবে। এইভাবে আমরা দুইটা ইয়ানের মধ্যে টেনশন কম বেশি করে আমরা রিব ইফেক্টটা নিয়ে আসতে পারি। এখানে কি বলছে দেখো, টু সিস্টেম ওয়ার থ্রেড, একটা হচ্ছে হলো হায়ার টেনশন বিম, একটা হচ্ছে লোয়ার টেনশন বিম। এখানে দুইটা বিম ব্যবহার করা হয়, অরপিয়ানের দুইটা বিম ব্যবহার করা, একটা হচ্ছে হায়ার টেনশন বিম, একটা হচ্ছে লোয়ার টেনশন বিম। যেটা হায়ার টেনশন বিম সেটা থাকবে হলো স্ট্রেট, আর যেটা লোয়ার টেনশন বিম সেটা থাকবে হচ্ছে হলো এই যে ঢেউ খেলানো কিম্পের মতো। আর একটা হচ্ছে ওয়ান সিস্টেম ওয়েব থ্রেড, এখানে একটাই মাত্র ওয়েব টিয়ান থাকবে, সেটা কোর্স এবং সফট হবে, মোটা এবং সফট হবে, তুলতুলে হবে সেরকম। যদি এখানে একটা অরপিয়ান বিম যদি টাইট হয় এবং একটা লুজ হয়, আর যে ওয়েব টিয়ানটা ব্যবহার করা হবে সেটা যদি কোর্স এবং সফট হয়, তাহলে এইভাবে যদি আমরা প্লেন ফেব্রিক তৈরি করি, প্লেন ফেব্রিক সেখানে একটা রিপ তৈরি হবে। এরপরে হলো 3 নম্বর দেখো, বাই ইউজিং টু সিরিজ অফ বথ অ্যান্ড ওয়েভ। এখানে দুই সিরিজ অর্ব এবং ওয়েভ টিয়ান ব্যবহার করা হয়েছে। এই দেখো এখানে ফিগারে এই যে এখানে একটা ছোট গোল আছে, এটা একটা ইয়ান, এটা সাপেক্ষে এটা একটা মোটা, এই একটা মোটা ইয়ান, একটা চিকন ইয়ান, একটা চিকন ইয়ান, একটা মোটা ইয়ান, এইভাবে ব্যবহার করা হয়েছে। আর ঠিক এই ইয়ানগুলোর মধ্যে দুই ধরনের ইয়ান, একটা হচ্ছে মোটা, একটা হচ্ছে চিকন। এইভাবে যদি আমি অর্পে দুই ধরনের একটা মোটা ইয়ান একটা চিকন ইয়ান ব্যবহার করি, এবং ওয়েভটা যদি এক ধরনের মোটা এবং একটা চিকন ইয়ান ব্যবহার করি, তাহলে এখানে একটা রিব ইফেক্ট পাওয়া যাবে। এই স্লাইডটা কি বুঝছো? ফিগার দেখে কিছু বোঝা যাচ্ছে? না স্যার বুঝতেছি না। এর আগের স্লাইডটাও বোঝার নাই? জি স্যার আগেরটা বুঝছি, এটা বুঝতেছি না। আচ্ছা, আমি আবার বলতেছি, দেখো এখানে মানে কঠিন জটিল কিছুই নাই। আমরা দুই ধরনের অরপিয়ান ব্যবহার করবো এবং দুই ধরনের ওয়েব টিয়ান ব্যবহার করবো। দুই ধরনের অরপিয়ানের মধ্যে একটা মোটা থাকবে, একটা চিকন থাকবে। যেটা চিকন থাকবে সেটা অনেক স্ট্রং থাকবে, এবং যেটা মোটা থাকবে সেটা অনেক সফট থাকবে। আর দুই ধরনের ওয়েব টিয়ান ব্যবহার করবো, একটা ওয়েব টিয়ান মোটা থাকবে, একটা ওয়েব টিয়ান চিকন থাকবে। যেটা চিকন থাকবে সেটা স্ট্রং থাকবে, আর যেটা মোটা থাকবে সেটা অনেক সফট থাকবে এবং স্ট্রং থাকবে। এটাই হচ্ছে এখানকার কথা। বুঝছো কথাটা? জি স্যার বুঝছি। জি স্যার। আচ্ছা, বুঝে থাকলে দেখো 4 নম্বর যেটা মেথড, বাই ইউজিং নরমাল ওয়ার্ক অ্যান্ড ওয়েভ